আপনারা অনেকেই মাসুমকে চিনে থাকবেন। তিনি বিভিন্ন মুভির রিভিউ দিয়ে থাকেন। গত রোজার ঈদে রিভেঞ্জ মুভি নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর মাসুম একটি ব্যাড রিভিউ দেন। একটা শব্দে যদি আমি মুভিটা বুঝাই, জাস্ট জঘন্য লেভেলের একটা মুভি, মানে জঘন্যের তো এত সুন্দর মানে ক্যামেরা নিয়ে এইরকম বাজে একটা সিনেমা যদি বানায়, স্টোরি ভাই জাস্ট 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 যাচ্ছে তাই, মানে এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রযোজক ও পরিচালক ইকবাল। এবং এগুলোকে আইনের আওতায় নিয়ে দিতে হবে। ভালো মন্দ দর্শকরা বলুক, তোমরা বলার কি? তো ভাই আমি একটা ইনভেস্ট করি, তোমরা একটা ছবি বানাও তাইছে। বিভিন্ন সময় বিভিন্ন আবোল তাবোল কথা বলার কারণে অনেক সমালোচিত এই ইকবাল। বাংলাদেশের সুপারস্টার আছে নাকি? না, এখন এই মুহূর্তে সুপারস্টার কে আছে? বাংলাদেশে কেউ নাই। ইকবাল মাসুম সহ অন্যান্য ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন তখন। এবার ইউটিউবার মাসুম বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন তিনি ইকবালের বিরুদ্ধে মামলা করবেন। মামলা লেখার কাজ চলছে, হয়তো বা 2-3 দিনের মধ্যে আমি মামলাটা ফাইল করে দেব। মাসুম জানান তিনি আইনের ছাত্র। তিনি জানেন ইকবালের মামলা করার কোনো ভিত্তি নাই, কারণ একজন দর্শক হিসেবে কোন মুভি কেমন হয়েছে সেটা বলার রাইট তার আছে। মাসুম আরও বলেন তিনি প্রযোজক ও পরিচালক ইকবালের বিরুদ্ধে শীঘ্রই মামলা করবেন। মাসুমকে প্রশ্ন করা হয়, আপনার দেখা এ পর্যন্ত বেস্ট বাংলা মুভি এবং সবচেয়ে বাজে মুভি লেগেছে কোনটি? তিনি বলেন এ পর্যন্ত তার দেখা বেস্ট মুভি হাওয়া এবং তার সবচেয়ে বাজে মুভি লেগেছে রিভেঞ্জকে। না, আমি সর্বোচ্চ শখে আর 3টা, আমি সর্বোচ্চ 2 থেকে 3টা ছবি বানাবো। জি ভাই, আপনি অবসরে গেলেই জনগণ খুশি।